আমি মোহাম্মদ ফরিদ আহমদ, সহকারী অধ্যাপক, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ। আমার গ্রামের বাড়ি গুরুই। আজকে যিনি মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা সকিনা একজন সাহসী নারী ছিলেন। উনি নিঃসন্তান ছিলেন। উনি ৭১-এ উনার একটা ভাগ্ন মারা গেছে, নাম মতিউর রহমান। আর আমার আব্বা সম্পর্কে একজন বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে ডাক্তার আমির হোসেন, উনি সম্পর্কে ভাগ্না সম্পর্কই। উনি আসলে অত্র এলাকায় নিকলি এবং কিশোরগঞ্জের যুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে সার্বক্ষণিক পাক বাহিনীর বিভিন্ন নিউজ এবং এই যে বলে রাজাকারদের বিভিন্ন নিউজ দিয়েছেন, এবং নিকলি যে যুদ্ধটা হয়েছে এই যুদ্ধের সম্মুখ যুদ্ধে সে অংশগ্রহণ করছে। আমার জানা মতে উনি ৫ জন রাজাকারকে কৌশলে উনি একটা রান্দা আক্রমণ করছে, এবং এই রান্দাটা মুক্তিযোদ্ধা জাজদুঘরে এখনো আছে। উনি সরকারি অনেক ধরনের সুযোগ ভাতা পাইছে। আসলে বর্তমান সরকারের কাছ থেকে এবং বিগত সরকারের কাছ থেকে উনি যথেষ্ট সম্মান যদিও পাইছে, কিন্তু তার একটা কষ্ট যে তার নিঃসন্তান। এখন আপাতত আমি দাবি করব যে সে যে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে নিঃসন্তান, তার কবরটা যেন সরকারি উদ্যোগে কবরটা পাকা করা হয়। এটাই আমার দাবি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে, কারণ তার কোনো সন্তানাদি নাই। আমরা যেন নতুন প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম দেখতে পারি যে আমাদের গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা মহিলা ছিল। যদিও সে একজন স্বল্প শিক্ষিত, আমি মনে করব উনি অনেক উচ্চ শিক্ষিত একজন মহিলা, কারণ ৭১-এ যুদ্ধে তার ভূমিকা অতুলনীয় ভূমিকা। আমরা এটা এক কথায় ১-৫ মিনিটে আমি বলে শেষ করতে পারবো না। আপনাদেরকে ধন্যবাদ।